বন্ধুরা, আমরা প্রত্যেকে কিন্তু ইমপ্রেশন গাছ করে থাকি। আর ইমপ্রেশন কিন্তু আমাদের প্রত্যেক ছাদ বাগানে কিন্তু ভীষণ একটা প্রিয় গাছ। তার কারণ হচ্ছে এই গাছটি একমাত্র গাছ রয়েছে ছাদ বাগানে যেটা দীর্ঘ সময় ফুল দেবে এবং অনেক লং টাইম বেঁচে থাকবে। যদি বর্ষার সময় আমরা এই সমস্ত গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারি তবে কিন্তু আমাদের প্রচুর বেনিফিট রয়েছে। পরবর্তীতে আমরা এই সমস্ত গাছ থেকে খুব তাড়াতাড়ি চারা তৈরি করে এবং সেখান থেকে আমরা অনেক বেশি ফুল পেতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যখন গাছে ফুল ফোটা শুরু হয় তখন গাছে জাস্ট তিনটে বিষয় আপনাদেরকে নজরে রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে সেটা হচ্ছে রোগ। প্রথম কথা হচ্ছে গাছে যখন ফুল ফুটে যাচ্ছে দেখবেন সেই সমস্ত ফুলগুলি গাছের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে এবং সেখানে তারা একটা জায়গায় দীর্ঘদিন থাকছে। তারপরে রাতের বেলা কুয়াশা পড়ছে, দিনে রোদ পড়ছে, এইভাবে হতে হতে সেই সমস্ত ফুলগুলি সেখানেই পচন শুরু হয় এবং পচন শুরু হতে হতে কী হয়, সেই সমস্ত ফুলগুলি থেকে আপনাদের পাতাতে বিভিন্ন জায়গায় পচন ধরা শুরু হয়। তারপর আস্তে 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 সমস্ত গাছটি পচতে শুরু করে। এটা হচ্ছে একটা এই সমস্ত গাছের কিন্তু একটা বড় সমস্যা। এটা অবশ্যই যখনই গাছে ফুল ফোটা শুরু হবে আপনাকে কিন্তু গাছে যে সমস্ত ফুলগুলি ঝরে যাচ্ছে বা যারা ঝরে গাছের মধ্যেই রয়েছে, অনেক সময় কী হয় অনেক ফুল একসঙ্গে ফুটছে, সেই সমস্ত ফুলগুলি ফুটছে নিচে চাপা পড়ে যাচ্ছে, ফুলের নিচে চাপা পড়ে যাচ্ছে বা পাতার নিচে চলে যাচ্ছে, যার ফলে কী হয় একটা সময় এই সমস্ত ফুলগুলি অনেক সময় ধরে চাপা থাকতে থাকতে সেখানে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা ধসা রোগ তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু সমস্ত গাছটি নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এই সমস্ত পুরনো ফুলগুলি যেখানেই দেখবেন সমস্ত গাছগুলিকে প্রতিদিন আপনারা ফেলে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার এই যে রোগটি কিন্তু আর হবে না। 2 নম্বর যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছের কুঁড়ি ঝরে যায়। এই ইমপ্রেশনের কিন্তু একটা বড় সমস্যা, এই ইমপ্রেশন গাছে কিন্তু কুঁড়িটা ঝরে যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক ফুল গাছের অনেক বাগানই রয়েছে যাদের ফুলের সঙ্গে সঙ্গে কুঁড়িও ঝরে যাচ্ছে। এই কুঁড়ি ঝরে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে গাছের ফার্টিলাইজার। যদি আপনার গাছে মাত্রাতিরিক্ত ফার্টিলাইজার ব্যবহার হয়ে থাকে তবে কিন্তু গাছে কুঁড়ি ঝরতে যেতে পারে। যদি আপনার গাছে মাত্রাতিরিক্ত জলের ব্যবহার হয়ে থাকে তবে আপনার কুঁড়ি ঝরে যেতে পারে। যদি আপনার গাছে যে প্রথম যে কারণটি বললাম যে বিভিন্ন ধরনের পচা ফুল এই সমস্ত কিছু থেকে থাকে তাহলেও আপনার গাছে কিন্তু কুঁড়ি ঝরে যেতে পারে। তো অবশ্যই আপনারা এই কুঁড়ি ঝরে যদি যায় তাহলে তার জন্য আপনাদের কিন্তু গাছের গোড়ায় আগে খেয়াল রাখতে হবে। গাছের গোড়া যদি দেখা যায় অতিরিক্ত পরিমাণে ভিজে রয়েছে তাহলে কিন্তু গাছে সচরাচর জল দেবেন না। অবশ্যই পুরো মাটিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যখন মাটি শুকিয়ে যাবে তার পরবর্তীতে দেখবেন গাছে আর কুঁড়ি আসলে সেটা কিন্তু ঝরবে না। অবশ্যই পর্যাপ্ত জল দিন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত খাবারগুলি বেশি হলেও গাছে আরেকটি রোগ দেখা যায়, সেটা হচ্ছে গাছের পাতাগুলি দেখবেন অনেক সময় হলুদ হয়ে আসে। আর অবশ্যই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের কুঁড়ি ঝরে যাওয়া দুটো কিন্তু একই কারণেই হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন। কি অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন সেটা আমি সবার শেষে বলে দিচ্ছি। তারপরে যে রোগটি নিয়ে কথা বলবো, সর্বশেষ 3 নাম্বার যে রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছের ডাল পচে যাওয়া। যদি আপনারা গোড়ার দিকে খুব ভালো করে লক্ষ্য করেন, ইমপ্রেশন গাছ এবং পিটুনিয়া গাছের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। গাছের গোড়ার দিকে এক ধরনের ধসা বা গাছের গোড়া পচে যেতে থাকে, যার ফলে সেখান থেকে শুরু করে সমস্ত গাছটি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এই ধরনের রোগ দেখলে আপনাকে সবার আগে সেই সমস্ত গাছের গোড়ার দিকে খেয়াল রাখতে হবে। আর এই রোগটি আপনি তখনই ধরতে পারবেন যখন দেখবেন আপনার গাছটি দিনের বেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে গাছে দিয়ে থাকে একদম সতেজ গাছ। যখন দুপুরবেলা রোদ লাগছে আপনার কাছে জল রয়েছে, তারপরে দেখবেন কিছু ডাল ঝিমিয়ে যাচ্ছে। যখনই দেখবেন এই সমস্যাটি দেখা দিয়েছে তখন সেই সমস্ত ডালগুলি যারা ঝিমিয়ে গেছে তাদের গোড়ার দিকে খেয়াল রাখবেন, দেখবেন সেই সমস্ত গাছের গোড়াগুলি বা ডালের গোড়াগুলিতে কোনোরকমভাবেই ইনফেকশন হয়ে পচে গেছে। যখন এটা দেখবেন যে সমস্ত ডালগুলি পচে গেছে সে সমস্ত ডালগুলিকে কেটে বাদ দিয়ে দিন। এবার বাদ দিয়ে যে সমস্ত জায়গা থেকে কাটলেন সে সমস্ত জায়গা থেকে একদম অ্যান্টিফাঙ্গাল সাপ যেটা আপনারা ব্যবহার করেন, সাপ অ্যান্টিফাঙ্গাল ওই সমস্ত জায়গায় লাগিয়ে দিন। খুব ভীষণ কাজ করে এই রোগটার ক্ষেত্রে এই সাপ। তো অবশ্যই অ্যান্টিফাঙ্গালটা আপনার ওখানে লাগিয়ে দিন, আঙ্গুল দিয়ে ভেতরে ঢুকিয়ে সমস্ত জায়গাতে ভালো করে লাগিয়ে দিন বা জলে গুলে নিয়ে আপনারা সেই জায়গাটায় ঢেলে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, এটা আপনারা করে দিন। এবার এই রোগটা হওয়ারও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে গাছে অতিরিক্ত জল দেওয়া, সবসময় স্যাঁতস্যাঁতে ভাব থাকা, গাছের গোড়ার দিকে কোনো রকম আবহাওয়া বা বায়ু চলাচল না করা সেটার ক্ষেত্রে হতে পারে। তাই অবশ্যই গাছে অতিরিক্ত পাতা থাকলে কিছু পাতা সেটা অন্তত ফাঁকা করে দেবেন যাতে গোড়ার দিকে বায়ু চলাচলটা খুব ভালো হয়, এই বিষয়টা কিন্তু নজর রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কি হয়, গাছের গোড়ায় বেশ কিছু ধরনের আগাছা জন্মায়, যে আগাছাগুলি নিচে থাকে এবং তারা কি হয় যেহেতু নিচের থেকে জন্ম নিয়েছে এবং তারপরে তারা উপরে আর উঠতে পারে না, গাছের নিচে চাপা পড়ে যায় এবং সেখানে তারা পচে গিয়ে এই গাছের গোড়ায় কিন্তু এই রোগটি ধরিয়ে দেয়। তো অবশ্যই এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত আগাছা যখন ছোট থাকবে তখনই কিন্তু আপনাদেরকে তুলে পরিষ্কার করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু এই ধরনের আগাছা আর হবে না আর গাছের গোড়ায় এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনাটা একেবারে থাকবে না।
আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফার্টিলাইজার। আমরা যখন গাছে খাবার দিই তখন খাবার দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যে খাবারটি আমরা দেবো সেটা যেন গাছের গোড়া, ডালে বা কোনো কিছু যেন টাচ না হয়। তাহলে কিন্তু কি হয়, সে সমস্ত খাবারগুলি তো খাবার দিলে, জল দিলে কী হয়, সেগুলি পচন শুরু হয়, যার ফলে কিন্তু সে সমস্ত ডালপালাগুলি খুব নরম ইমপ্রেশনটা তাদের মধ্যে পচনটা ধরে যায়, সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তো অবশ্যই যখন গাছে খাবার দেবেন ছোট্ট ছোট্ট ফুটো করে সে সমস্ত জায়গাগুলিতে ভরাট করে দিয়ে আবার ঢেকে দেবেন, ঠিক আছে? এভাবে দেন। বা আপনারা লিকুইড খাবার এনপিকে 20-20-20 আপনারা এখন ব্যবহার করতে পারেন। আর এই এনপিকে 20-20-20টা এই সময় এই কারণেই উত্তম, তার কারণ হচ্ছে গাছে এই সময় কিন্তু ফুলের প্রয়োজন রয়েছে, আর খাবারের প্রয়োজন রয়েছে, একটা ব্যালেন্স ডায়েটেরও প্রয়োজন রয়েছে। আর এনপিকে 20-20 দিলে কি হয়, গাছের যেহেতু জলের সঙ্গে ওটা গুলে যাচ্ছে এবং সেটা পাতাতে পড়লেও, জল দেওয়ার সময় পাতায় পড়লেও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে গাছের গোড়াতেও সে খাবারটি চলে যাচ্ছে, অনেক সুবিধা, এবং গাছ নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তো অবশ্যই আপনার রাসায়নিক খাবার হলে এনপিকে 20-20-20 এই সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তবু এটা ব্যবহার করবেন 15 দিন পর পর, প্রতিদিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে গাছের স্বাস্থ্য ভালো থাকবে, গাছের হেলথ ভালো থাকবে। আর সর্বশেষে বলবো, এই সমস্ত গাছগুলির জন্য যে ধসা বা যে সমস্ত রোগগুলি হয়, সেই রোগগুলির জন্য অবশ্যই আপনারা কপার অক্সিক্লোরাইড যুক্ত আপনারা অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করুন। আপনারা যে কোনো রাসায়নিক সার বা কীটনাশকের দোকানে এটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ক্রয় করার সময় আপনারা 1 লিটার জলে কতটা পরিমাণ ব্যবহার করতে হবে সেটা শুনে নেবেন। এবার এই 3টি রোগের কথা তো আমাদের মূলত গেল, এই 3টাই হয়ে থাকে। তারপর আসি পেস্টের আক্রমণ। অনেক সময় দেখা যায়, ঠিক এটা দেখবেন আপনারা মার্চ মাস যখন আসবে তখন আপনার গাছগুলো দেখবেন যখন কড়া, একদম সূর্যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে এবং সেই সময় কিন্তু গাছে অনেক ফুল থাকবে, সেই সময় গাছে আপনাদের এক ধরনের সবুজ রঙের শুঁয়োপোকার আক্রমণ ঘটবে। আর এই সবুজ রঙের শুঁয়োপোকার যখনই আক্রমণ ঘটবে তখন কিন্তু আপনার গাছে কিন্তু সমস্ত পাতা ফুল খেয়ে রাতারাতি একদম পরিষ্কার করে দেবে। তাই এই সমস্ত আক্রমণ ঘটার আগে যখনই মার্চ মাস পড়বে বা যখনই দেখবেন লু বইতে শুরু করে দিয়েছে, মোটামুটিভাবে আবহাওয়া বেশ গরম, রোদে গেলে গা ঘেমে যাচ্ছে, এরকম যখনই একটা আবহাওয়া আসবে, ঠিক সে সময় আর কি মার্চ মাসের শুরুর দিকেই আপনারা 1-2 তারিখের দিকে আপনারা পারলে এই সমস্ত গাছগুলিতে একটা পেস্টিসাইড স্প্রে করে দেন। পেস্টিসাইড একতারা হতে পারে বা নর্মাল যে সমস্ত পেস্টিসাইড আপনারা রাসায়নিক সার বা কীটনাশকের দোকানে যাবেন, বলবেন যে শুঁয়োপোকা বা সবুজ পোকা আটকানোর জন্য দিতে হবে, সেটা আপনারা তাদেরকে সাজেস্ট করে দেবে। আসলে আমরা আমাদের চ্যানেলে সবসময় সব রকম সব বিষয়ের উপর নাম আমরা উল্লেখ করতে পারি না, সেক্ষেত্রে ভিডিও যখন আমরা আপলোড করি সে সমস্ত আমাদের প্রমোটিংয়ের বিষয়টি উল্লেখ করে দেয়, যার ফলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। এবং যেহেতু আমরা প্রমোট করছি না, তাই সেক্ষেত্রে অযথা সেই প্রমোটের বিষয়টা আমাদের মধ্যে চলে আসে এবং এটা হয়। অনেকে হয়তো করে থাকে এই বিষয়গুলিকে উপেক্ষা করে, তবে সেটা আমি কখনোই করি না। এই জন্য নামটা আপনাদের বলতে পারছি না, আপনারা রাসায়নিক সার বা কীটনাশকের দোকান আপনারা এটা চলে যাবেন। আর সচরাচর যে সমস্ত খাবারগুলি না বললেই না, তাই আমি আপনাদেরকে কিছু নাম বলে দিলাম। তো অবশ্যই আপনারা সেই 1 তারিখে দিয়ে কিন্তু এই আপনারা অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইডটি একবার স্প্রে করে দেবেন, তাহলে দেখবে আপনাদের গাছগুলি আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, দীর্ঘ সময় বেঁচে থাকবে। এবার মার্চের পরের দিকে যখন কড়া রোদ চলে আসবে তখন গাছগুলিকে একটু ছায়াচ্ছন্ন জায়গায় রেখে দেবেন, তাহলেই যথেষ্ট। আর ফুল কিন্তু কন্টিনিউ পেতেই থাকবেন দীর্ঘ সময়। তো আর কিছু বলার নেই, ইমপ্রেশন সকলেরই প্রিয় ফুল, প্রিয়টা সব সময় থাকুক আমাদের সঙ্গে, অনেক টাইম ধরে থাকুক। আর কিছু বলার নেই, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল কিন্তু 10,000-এর গণ্ডি পার করে গেছে, এই সমস্ত কিছু আপনাদের জন্যই হয়েছে এবং এই সমস্ত চ্যানেলে যা কিছু সব আপনাদের জন্যই। পাশে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন।